তো তারেক রহমানের পক্ষে এই ৩১ দফা উনি চ্যালেঞ্জ দিয়ে নেমেছেন। উনি তো জিয়া রহমানের সন্তান, তার মাথা থেকে যেটা আসছে একদিনে আসে নাই। ওনার পিতা তারেক রহমানকে উনি অনুসরণ করছেন বলেই এবং পিতার যে সন্তান তার এই অনুসরণ অনুকরণ, দেশের জন্য চিন্তা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা, এই প্রজন্মের জন্য চিন্তা, দেশটাকে নিয়ে যে উনি স্বপ্ন দেখছেন, এটা হলো সেই ধারণা থেকে ৩১ দফা। এটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে। গ্রামে যারা সাধারণ মানুষ বলতেছে যে এই চ্যালেঞ্জটুকু আপনারা গ্রহণ করেছেন। হ্যাঁ, আমরা গ্রহণ করেছি। তারেক রহমান আছে বলেই গ্রহণ করেছে। তারেক রহমানের নীতি, তারেক রহমানের অভয়, তারেক রহমানের সাহস, তারেক রহমানের মনোবল আছে বলেই তো গ্রহণ করেছে। আর তারেক রহমান যদি এই চিন্তা না দিতেন, এই ধারণা না দিতেন, আমরা এটার সঙ্গে আসলে সম্পৃক্ত হতাম না। আমরা বুঝতামই না, যেটা প্রথমে বুঝি নাই, এখন বুঝি। আজকে এই যে দেখেন যুগপৎ আন্দোলন, আওয়ামী লীগ ওদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তাদের নৌকাকে ব্যবহার করে, তাদের নিজেদের লোককে ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতিনিধি বানিয়ে তারপরে শাসক ব্যবস্থা চালিয়েছে। বিশ্বাস করি আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা সাংবাদিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই। আমরা বলেছি পছন্দের পেশায় তাদের নেতার সর্বোচ্চ পরিচয় দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের জন্য। তিনি রাষ্ট্রের সকল কাঠামো তো আপনাদের হাতের মুঠোয় আছে। এক নারীকে একটি করে ফ্যামিলি কার্ড দিব, সেই ফ্যামিলি কার্ডে যে ভাষায় প্রকাশ করার মতন না যে নির্যাতন তারা করেছে, তার সুচিকিৎসা ভাবাধিকার প্রতিষ্ঠা করবো। এটা 14 নম্বর দফা। আপনারা দেখেন বই করে সর্বস্তরে গুম হয়েছে, অনেক 600-র উপরে লোক আমাদের গুম হয়েছে। তাই দিয়ে একজন নারী তার সন্তানের চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা করবেন। আমরা রাষ্ট্র পরিচালনা কার্ড প্রণয়ন করবো। স্বাস্থ্য কার্ড হচ্ছে ইউনিভার্সাল হেলথ